হলো শুরু ৭ দিনে এই খেলাধুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সারাদিন কি করেছি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আর সাথে কি কি কাজ করেছি তার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের থেকে ভালো লাগবে। মুরগিগুলোকে প্রথমে হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে ওগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। মুরগির মাংস কিন্তু এত বেশি না, এর পাশাপাশি আমি লাউ দিয়ে আলু দিয়ে সুন্দর করে মাছ দিয়ে ভেজে নিয়েছি মাখা মাখা করে। এগুলোকে আবার নিচে নামাইতেছি। আর এর পাশাপাশি আমার মুরগির মাংসগুলো আস্তে আস্তে নিতেছি। যেহেতু আমি নতুন, তাই ওরকম একরোটভাবে আমি বয়স দিতে পারছি না, আমার খুবই কষ্ট হইতেছে। আস্তে আস্তে ঠিকই শিখে নিব। এরপরে আমি মুরগির মাংসগুলোকে ভেজে আস্তে আস্তে উঠাই নিতেছি। ধাপের মুরগিগুলোকে ভেজে উঠাই নিতেছি। এরপরের ধাপে আবার মুরগির মাংসগুলো আবার ভেজে নিয়েছি। আমার কাছে যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে তোমাদেরকে ভিডিও দিতেছি। জানি না কেন ভিউ আসে না, কোনো কমেন্ট আসে না। আসলে আগে বুঝতাম না। আগে আমি নিজেও যখন ভিডিও করতাম না তখন অনেক মানুষের ভিডিওগুলো দেখতাম, কিন্তু কমেন্ট এবং কোনো কিছুই করতাম না। এখন যেহেতু আমি নিজে ভিডিও করি তখন আমি নিজেই বুঝি যে কত কষ্ট করে ভিডিও করতে হয়। এরপরে যদি ভিউ অথবা কমেন্ট না আসে তাহলে মনটা কেমন জানি হয়ে যায়। আছে যখন নিজের কোনো কিছু হয়ে যায় তখন ওই জিনিসটার মর্ম বুঝি। এর আগে যদি তোমার জিনিসটা না থাকে তাহলে ওটার মর্মটা কেউ বোঝে না। এটা আসলে বাস্তব একটা কথা। আমি মুরগি রান্না করার জন্য এখানে হলুদ, মরিচ, সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ, জিরা সবগুলোকে সুন্দর করে তেল দিয়ে হালকা করে একটু কষিয়ে নিতেছি। এরপরে এখানে আমি আলু রেখেছি কেটে, ওই আলুগুলো সুন্দর করে আবার মশলার সাথে মিক্স করে নিতেছি আস্তে আস্তে করে। এরপরে এগুলোকে মিক্স করার পর আমি হালকা আগুনটা একটু কমিয়ে ওখানে কষানোর জন্য পানি ঢেলে দিয়েছি। ঢালার পর এগুলাকে আবার আস্তে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। কষানোর পর পাশাপাশি আরও অনেকগুলো কাজ ছিল, ওটা অফ ক্যামেরায় আমি কাজগুলো সেরে নিয়েছি। এর পাশাপাশি আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ইফতারের জন্য, কারণ আমরা নিজের ঘরে নিজের ইফতারের আয়োজনগুলো নিজেরা করি। বাজার থেকে ওরকম আমরা মোটেই কিনি না। পুড়ে যাবে বলে আমি চুলার আগুনটাকে একদম লো হিটে রেখেছি। তারপর আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এর পাশাপাশি আমার মাংসের আলুগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে হয়েছে কিনা দেখতেছি। তারপর একটু খুন্তি দিয়ে একটু দেখছি এই আলুগুলো কি কষা হয়ে গিয়েছে। দেখি যে আলুটা একদম সুন্দর করে মজে গিয়েছে। তারপরে আমার ভাজা মুরগির মাংসগুলো আমি আস্তে পানিগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। ওটাকে ভালো করে ঢেলে ওটাকে সুন্দর করে আবার নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে রেখে রাখার পর এগুলাকে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নিতেছি। এখানে আমি ইফতারের জন্য আলুর চপ করে নিয়েছি। আলুগুলোকে সুন্দর করে অফ ক্যামেরায় ম্যারিনেট করে রেখেছি, সাথে বেসনগুলো গুলে নিয়েছি। এর পাশাপাশি দেখি যে আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে তারপর আমি এগুলোকে নিয়েছি একটা থালার মধ্যে। এগুলোকে নেওয়ার পাশাপাশি আমার ছোলাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর দেখি যে আমার মুরগির মাংসগুলো একদম ঝোলগুলো শুকিয়ে আসছে। এরপরে আমি আবারও কিন্তু মুরগির মাংসের মধ্যে পানি দিয়েছি। এর পাশাপাশি আমি রান্না করতেছি আর দেখতেছি যে এত আবর্জনা হয়ে আছে কিচেন রুমে। থালা বাসন অপরিষ্কার, হাঁড়ি পাতিল এগুলো পড়ে আছে। তারপর আবারও চলে আসলাম আমার আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য। তারপর আমার মতো কে কে আছো একটু পর পর কিচেনে কোনো কিছু রান্না করার পর
যেটাই ধরি না করেন, এরপরে আমি আবার বারবার হাতটা ধুতে খুব ভালোবাসি। আমার হাতে সামান্য পরিমাণ কোনো কিছু লাগলে কিছুক্ষণ পর গিয়ে আমি হাত ধুই, কিছুক্ষণ পর গিয়ে হাত ধুই। এরপরে আমার দেখি যে আলুর চপগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকেও সুন্দর করে আমার থালায় নিয়ে নিয়েছি। আপনারা দেখেন আলুর চপ এবং পেঁয়াজগুলো অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি। কেমন হয়েছে বলুন তো দেখি। আর অনেকজনই বলতে পারেন, আপু তুমি তো বেগুনি বানাও নাই। আসলে আমাদের ঘরে সবার অ্যালার্জি, এই কারণে বেগুনিগুলো বানাই না। বেগুনি যদি বানাই সবাই চুলকাতে চুলকাতে সারাদিন শেষ হয়ে যায়। আচ্ছা বলেন তো, নোয়াখালীর মানুষেরা আপনারাই বেশিরভাগ জানেন, বন্যার পরে এমন কোনো ঘর বাদ নেই যে অ্যালার্জির কোনো মানুষের প্রচুর পরিমাণে মানুষের অ্যালার্জি হয়ে পড়েছে বন্যার পানি এগুলোর পর। তারপরে অফ ক্যামেরায় আমার কিচেন রুমটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ধন্যবাদ আপনারা সকলে আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য